আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত তরিকা আমি জীবিত করতেছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বাবরি চুল রেখেছেন ৩ ক্যাটাগরিতে। আজকে আমি বন্ধুগণ তোমাদেরকে দেখাবো ৩ ক্যাটাগরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বাবরি চুল রেখেছেন। আজকে আমাদের সমাজের ভিতরে এই বাবরি চুলকে নিয়ে অনেকে কটাক্ষ করে, অনেকে ব্যঙ্গ চিত্র করে। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জীবনে কোনোদিন হজ এবং উমরা ছাড়া উনি কখনো নাইরা করেননি। উনি যখনই হজ করেছে যখ তখনই উনি নাইরা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাবরি চুল আমি দেখাইতেছি। এইটাকে বলা হয় অপরা। এটা হলো কান বাবরি। এটা হলো কান বাবরি, এটাকে বলা হয় অপরা। এই কানের লতি পর্যন্ত এটাকে অপরা বলা হয়। যখন কাঁধ বরাবর আসবে তখন এইটাকে বলা হবে জুম্মা। আবার যখন কাঁধের মাঝ বরাবর আসবে তখন এইটাকে বলা হয় লিম্মা। ৩ ক্যাটাগরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বাবরি চুল রেখেছেন। অপরা, জুম্মা, লিম্মা এই ৩ ক্যাটাগরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি চুল রেখেছেন। এজন্য দুনিয়ার কোনো নেতা নেত্রী আমাদের আদর্শ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক আমরা ফলো করব ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের অধিকারী। এজন্য অপরা, জুম্মা, লিম্মা এইটাও একটা বাবরি চুলকে উনি রেখেছেন। বাবরি চুল সুন্নতি চুল উনি রেখেছেন। এটা রাখলে কোনো গুনাহ নাই, না রাখলেও কোনো গুনাহ নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানে একটা জীবিত করা। যেমন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখাটা হইলো ওয়াজিব। দাড়ি রাখতেই হবে। আর বাবরি চুল রাখতে হবে এমন কোনো কথা নাই। রাখলেও কোনো গুনাহ নাই, না রাখলেও কোনো গুনাহ নাই। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া এই সুন্নতকে আমরা জীবিত করব ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ বাউল শিল্পী বলবে, কেউ ভান্ডারি বলবে, কেউ বলবে মাজারে মাজারে থাকি, বিভিন্ন কটাক্ষ আমাদেরকে নিয়ে করবে। আমরা ধৈর্য সহকারে আমরা ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরবো। আমরা যখন আমাদেরকে কটাক্ষ করা হবে তখন আমরা কোনো কথা বলবো না। কারো সাথে আমরা খারাপ আচরণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে আমরা জীবিত করব ইনশাআল্লাহ। আমরা কে কি বলেছে আমরা এগুলি দেখব না। আমরা ফলো করব কোরআন, এমনকি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শ আমাদের ফলো করলে চলবে না। আমাদের ফলো করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। তোমাদের মধ্যে উত্তম আদর্শ হবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এজন্য আসুন আমার প্রিয় দেশবাসী, এই যে অপরা, জুম্মা, লিম্মা এই ৩ ক্যাটাগরিতে আমরা চুল রাখি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নাহ আমরা পালন করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।